আজকে তীর্থস্থানের মহিমাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে বসেছে। কদিন আগে তো বড় কাছারিতে আগুন লেগে গেল, বহু টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। আমি তখন দেখলাম খবরটা মোবাইলে, খুব কষ্ট পেয়েছি। আমি গান করতে গিয়েছি ওখানে, আহা কত মানুষের, কত দোকান, কত ব্যবসায়ী, পুঁজি, গরিব মানুষ তারা সর্বস্ব দিয়ে সামঞ্জস্য করে তারা পুঁজি এনে দোকানে দিয়েছে। মুহূর্তের মধ্যে সবগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। যখন গিয়ে আগুনটা নেভানো হয়েছে, অবশিষ্ট বলে আর কিছু রইল না। কালী মন্দির সামনে আছে, মাকে একটু প্রণাম করে তারপরে আসরে আসুন। চলুন যাই। মাকে প্রণাম করতে গেলাম। কত সুন্দর মন্দিরটা বানিয়েছে গ্রামের লোক সকলে মিলে পয়সা তুলে। হ্যাঁ, টাইলস বসানো, চতুর্দিকে সুন্দর করে গ্রিল বসানো, সব ঠাকুর দেব বাবা পঞ্চানন বসে আছে, দেবদেবীরা বসে আছে। আচ্ছা বলুন, যে মন্দিরটা গ্রামের মানুষটা সবাই মিলে বানালেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠালো সেই মন্দিরটার দাম বেশি? যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি। মানুষ এক বাক্যে স্বীকার করে। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে, মন যদি না থাকতো মন্দির তৈরি হতো না। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনারা সবাই মিলে বানালেন সেই ইট কাঠ চুন সুরকি দিয়ে তৈরি করা মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে আপনারা কি জ্বালান? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি হয়, ধুনো জ্বালানো হয়। কে? তাহলে যে মন্দিরটা মানুষ তৈরি করলো সেখানে ধূপ জ্বালালো, যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দিরে জ্বালাবার কথা ছিল না সেই মন্দিরে জ্বাললো, যে মন্দিরে জ্বালাবার কথা ছিল সেই মন্দিরে জ্বাললো না। যে মন্দিরে ভগবানকে বসিয়েছ, যে মন্দিরে দেবদেবীকে বসিয়েছ, সেই মন্দিরে দেবদেবীদের সেবার জন্য, ভগবানের সেবার জন্য কি দাও? ফল, মিষ্টান্ন, ছানা, মাখন, সন্দেশ। তারা বাড়িতে অন্ন ভোগ দেয়, গোবিন্দ সেবা দেয়, মহাপ্রভুর সেবা দেয়। কি দেয় ভগবানকে? ছানার ডালনা করে দেয়, মোচার ঘন্ট করে দেয়, মোচার বড়া করে দেয়। তাহলে যে মন্দির তুমি তৈরি করলে, তুমি ইট কাঠ চুন সুরকির ঠাকুরকে সামনে বসিয়েছ, তাকে তুমি ফল দিচ্ছ, তাকে তুমি সন্দেশ দিচ্ছ, তাকে তুমি ভালো ভালো জিনিস দিচ্ছ। আর যে দেহ মন্দিরে ভগবান নিজে বসে আছে সেই দেহ মন্দিরে খাসির মাংস ঢুকিয়ে দিচ্ছে। খাসির মাংস ঢোকালে না দৈহিক শক্তি বেড়ে যায়, এটা আমি স্বীকার করব। অবশ্যই গায়ের শক্তিটা বাড়ে, কিন্তু মনে রাখবে আত্মশক্তিটা লঙ্ঘিত হয়ে যায়। আত্মশক্তি লঙ্ঘিত হলে প্রেম চলে যাবে, প্রেম নষ্ট হলে শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, শ্রদ্ধা চলে গেলে ভক্তি চলে যাবে, ভক্তি চলে গেলে মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। জীবনে আর যাই করুন না কেন, কোনোদিনও অসতের সঙ্গে আপোষ করবেন না। জীবনে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু পাবেন, আরো হোক, ভগবানের চরণে এই প্রার্থনা জানাই। কিন্তু মনে রাখবেন, যদি অসতের সঙ্গে আপোষ করেন জীবন থেকে হাত ধুয়ে বসতে হবে। কেন জানেন? মানুষ অসৎ হতে হতে এমন জায়গায় চলে গেছে, আজকে তীর্থস্থানের মহিমাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে বসেছে। কদিন আগে তো বড় কাছারিতে আগুন লেগে গেল, বহু টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। আমি তখন দেখলাম খবরটা মোবাইলে, খুব কষ্ট পেয়েছি। আমি গান করতে গিয়েছি ওখানে, আহা কত মানুষের, কত দোকান, কত ব্যবসায়ী, পুঁজি, গরিব মানুষ তারা সর্বস্ব দিয়ে সামঞ্জস্য করে তারা পুঁজি এনে দোকানে দিয়েছে। মুহূর্তের মধ্যে সবগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। যখন গিয়ে আগুনটা নেভানো হয়েছে, অবশিষ্ট বলে আর কিছু রইল না। না না, বাইরের জগতে আগুন লেগে দমকল ডেকে আগুন নেভালেন, ভক্তি জগতে আগুন লাগলে কোন দমকল ডাকবেন? ওটা আপনাকে চোখের জল দিয়ে নেভাতে হবে। ওখানে দমকলের ইঞ্জিন কাজ করে না, ও টং টং করে ঘন্টা বাজিয়ে আলো জ্বালিয়ে ওই ইঞ্জিন কোনো কাজ করবে না। একমাত্র চোখের জল যদি দিতে পারেন ওই ইঞ্জিনে, তবে এইখানে গেলে ভক্তির আগুনটা, ওই জায়গায় আগুন লেগে গেছে, আগুনটা নির্বাপিত হয়, আবার প্রেম সঞ্চারিত হয়। আমি অনেক মানুষকে বলেছি, তারা আমায় বলে, হ্যাঁ আপনার সব কথা ঠিক আছে, কিন্তু আপনি যে বলেন মানে এখন থেকে তুলসী মালা পরবো, এখন থেকে তিলক করবো, আমাদের জীবনটা পড়ে আছে। কে বলেছে? কে বলেছে জীবন পড়ে আছে? 4 বছরের ছেলে সে দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছর বয়স, ভাগবত দাস ব্রহ্মচারী। 4 বছরের ছেলে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর 80 বছরের বয়স হয়ে গেছে বয়স্ক বাবা, সে গিয়ে পাড়ার চায়ের দোকানে বসে বসে তাস খেলছে। সে বলছে আমি এখনো পৃথিবীতে থাকবো, আমার বলার সময় বাকি আছে। 4 বছরের ছেলে বুঝে গেল, 80 বছরের বয়স্ক বাবা সে বোঝে নাই, সে বোঝে নাই। কবে বুঝবে? কবে বুঝবে? ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডের মোড়ে এক বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে আছে, বাসে উঠবে, আমতলা যাবে। হ্যাঁ, বাস আসছে, দূর থেকে দেখছে কন্ট্রাক্টর, যে বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, তার এ হাতে একটা পুডলি, এ হাতে একটা পুডলি, কাঁধে একটা পুডলি, পিঠে একটা পুডলি, মাথায় একটা পুডলি। বাস দাঁড়িয়ে পড়ল, ঠাকুমা উঠতে গেল, কন্ট্রাক্টর মুখ বাড়িয়ে বলছে আপনি উঠবেন না, জায়গা নাই। কেন? সব সিট যে খালি পড়ে আছে, উঠবো না কেন? না না,
জায়গা আছে, আপনাকে তুলবো না। কেন? বলে আপনি যাবেন একা, যা পোডলা এনেছেন 5 জনের সিট নিয়ে নেবেন, পিছনের বাসে আসুন, অসুবিধা নাই। হ্যাঁ, ভবসিন্ধুর ঘাটে গিয়ে আমি দাঁড়ালাম, ভগবানের ছোট্ট নৌকাটা এসে দাঁড়িয়েছে, পার হয়ে চলে যেতে হবে। হ্যাঁ, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে, এ কাঁধে জমি, এ কাঁধে বাড়ি, এখানে পুকুর, এখানে সম্পত্তি, এ কাঁধে নাতনি, এখানে নাতি। ভগবান বলে আমার নৌকায় জায়গা নেই, পিছনের নৌকায় আসো। চলে যাবে। তুমি একা এসছো, মরার পরেও তুমি সংসার ছাড়তে পারো নাই। হ্যাঁ, তুমি সংসারকে এত ভালোবাসলে, তুমি সংসারের জন্য এত কিছু চাইলে, তুমি নিজের জীবনের থেকে নিজের মরণকে দাম দাও বেশি। কেন? যদি মরণকে দাম না দিতে, তাহলে বেঁচে থাকলে 20 লাখ টাকার পলিসি, মরে গেলে তোমার বউ 40 লাখ টাকা পাবে। তুমি LIC করেছো কি জন্য? মানে তুমি মরে গিয়েও সংসারের মঙ্গল করবে। তুমি কত বড় সংসারী একবার ভেবে দেখো। আমার পয়সা নেই, আমি করিনি, যার পয়সা আছে সে তো করে বসে আছে। আমি পয়সা দিয়ে আগে থেকে ডেথ সার্টিফিকেট কিনে আলমারিতে গুছিয়ে রাখছি। আর তার মানেই তাই, আমি বেঁচে থাকলে 20 লাখ পাবো, মরে গেলে আমার বউ 40 লাখ। ডেথ সার্টিফিকেট কিনেছে পয়সা দিয়ে, একটা 20 বছরের বয়স পলিসি প্ল্যান, ডেথ সার্টিফিকেট কিনে আলমারিতে ঢুকোচ্ছে। রোজ রাত্রে একবার করে বের করে ধুলো ঝাড়ে, আহা হা হা, কাগজ ঠিক আছে তো, কাগজ ঠিক আছে তো। আর বাপ মরে যাওয়ার পরে ছেলে অঞ্চলে যায়, আমার বাবার সার্টিফিকেট দাও, বাবা মরে গেছে। তোর বাবার সার্টিফিকেট আগেই কিনে রেখে, চিন্তা করিস ওই দেখ সার্টিফিকেট দেখ, 40 লাখ টাকা, 40 লাখ নিজের মৃত্যু কিনে পয়সা দিয়ে সার্টিফিকেট কিনে রেখে গেছে। বৈষ্ণব মহাজন বলছে, এবার তো নিজের দিকে তাকিয়ে একটু দেখো, এবার তো দেখো। আর কবে দেখবে? হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি তাই, হরি নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি। দেখো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সব জীব, সকল জীব পার হইল। গলা খেয়ে নেবে, মাইকেল কোথায়, সে কোথায়? ওগো প্রেমের বাতাসে, বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। হরি হরি বল। সকল জীব পার হইল, ওগো প্রেমের বাতাসে, আপনার দোষে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষ। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে। বলি আমার ভাগ্যে হলো না রে, বলি পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে। আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, তোমার নাম বলা বুঝি হলো না আমার। আমার ভাগ্যে হলো না গো, বলি অন্তিম কালে ঠাঁই দিও হে। আমার ভাগ্যে হলো না, অন্তিম কালে ঠাঁই দিও। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে
সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আপনার